मैं तो लुट पुट गया मैं तो गया। হঠাৎ করে জয়া আমার আর বিশ্বাস হইতাছে আজকে নাকি ডাহা যাওয়া লাগবে, কারণ আমরা কাকা বিদেশ থেকে আইতাছে, উনি নাকি রিসিভ করা লাগবো। হতা শূন্য দৌড় দিলাম সেলুনে, কারণ চুলদারি লম্বা হয়ে গেছে, সবকিছু সুন্দর হইয়া হাইটটা যাওয়া লাগবো ডাহা। আর সরি, আমার কিন্তু দাড়ি নেই, শুধু চুল আছে। তারপর চুল মূল খাটার পরে মুখে অনেক ধরনের ক্রিম লাগাইতেছে যাতে নিজের নায়কের মতো লাগে। আর এমন ভাবে মুখে গোসানি শুরু করছে, মুখের যত সব ময়লা আছে সব আজকে তুললে লাইব। সারপ্রাইজ! আর এটাই হইছে আমার নিউ লুক, নায়ক নায়ক ভাব কিন্তু নায়িকার অভাব। দেন আমরা 12টার দিকে রওনা হইলাম, আর ঢাকার উদ্দেশ্যে এত রাত্রে যাওয়ার খাওয়া নিল। খাওয়ার পর সকাল 8টার সময় ল্যান্ড করবে। হবিগঞ্জ গিয়ে আমরা আমাদের গাড়ির জন্য অপেক্ষা করলাম, আর অপেক্ষা করতে করতে ভাবলাম নিজের শক্তির প্রয়োজন, তাই পুষ্টিকর খাবার খাইতেইব। আর আমরা ডিম হাইলাম, আর ডিম হাইতে না হাইতে এদিকে আমরা গাড়ি আইছে। তারপর ডিম হাইয়া আমরা গাড়িতে উঠলাম, আর বিশ্বর পুষ্পা সেলিব্রেশন দিয়ে আমরা যাত্রা শুরু করলাম। दुनिया की सुनता है क्यों खुद की भी सुन ले कभी मतलबी हो जा जरा मतलबी दुनिया की सुनता। তারপর শুরু করলাম বাসের সাথে রেস। একবার বাসে আমরা ওভারটেক করে, আর একবার আমরা বাসে ওভারটেক করি। এভাবে ওভারটেক করতে না করতে দিকে হঠাৎ করে দিকে জয় আর বেশি এমন গুম দিছে, মানে এরা দুনিয়ার বাইরে। আর আমরা এমনি বাসের সাথে যে খেলাটা এই খেলাটা খেলতেছি। বাসের সাথে অনেক সময় খেলার পর এমন খিদা লাগছে, ড্রাইভার মামারে হইলাম আমরা কিছু খাওয়া লাগবো, এটা অনেক খিদা লাগছে। এর ঘুম থেকে তুললাম আর একটা হোটেলে ঢুকলাম। আর তখন রাত বাজে 2টা। বাংলার জাতীয় নাস্তা ডালুডে খাইলাম, আর বাইরে এত ঠান্ডা, এই দিন বুঝলাম যে শীত আইছে। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার রওনা হইলাম, আর বাসের সাথে সেম আগের মতো খেলা শুরু করলাম। একবার ওভারটেক করতেছে, আমরা এর একবার ওভারটেক করতেছি। আর এটা করতে না করতে দিকে আমার চোখে এমন ঘুম দিছে। তারপর আমি ফিসে গেলাম, ফিসে গিয়ে এর সাথে একটা লম্বা একটা ঘুম দিলাম। আর ঘুম দিতে না দিতে এদিকে আমরা আইছি 300 ফিট। তারপর 300 ফিটের ভিউটিও দেখে অবাক হয়ে গেলাম। এর আগেও 300 ফিট আইছি, তবে রাত্রে এরকম ভিউ দেখছি না, হয়তো বা ঘুমাই দিছি, হয়তো বা 300 ফিট পার হয়ে গেছি। আর এবার ঠিক সঠিক সময় ঘুম থেকে উঠছি। আর 300 ফিট নিজের মনে হইতেছে যে বাংলাদেশের কোনো রাস্তা না, মালয়েশিয়ার কোনো রাস্তা আছে। আর বাইরে অতিরিক্ত কুয়াশার কারণে 300 ফিটের ভিউটা তেমন দেখাইতাম পারছি না। আর 300 ফিটের ভিউটি দেখে আমরা আইসি আমাদের গন্তব্যস্থল ডাই এয়ারপোর্টে। সকাল হইছে, পরে গাড়ি থেকে নামলাম। তারপর ভাবলাম চা খাইতেইব। তারপর চা খাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আর চা না খাইলে মাথা মধ্যে ঠিক থাকে না, আর 1 কাপ চা তোমাকে চাই, এটাই বাস্তব। হা 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 হা। তারপর চাটা খাই আমরা এলাম এয়ারপোর্টে। আর এয়ারপোর্টের বাবু এলাকা সবাই ব্যস্ত, সবাই নিজের প্রিয়জনকে রিসিভ করতে এসেছে। কাকার ফ্লাইট একটু আগে ল্যান্ড করছে, আর মাত্র কিছুক্ষণ অপেক্ষা, যেন শেষই হচ্ছে না। এক কাইন্দ অপেক্ষা করতেছে, আর এক কাইন্দ এসব কাপল দেখতেছে। আর এসব কাপল দেখতে দেখতে নিজেরা হইতেছে হবে যে এরকম একটা গার্লফ্রেন্ড থাকবো। আর এটা দেখতে দেখতে হঠাৎ দেখে আমরা কাকা আইসুন। আর কাকারা দেখে সত্যি খুব ভালো লাগতেছে। ওয়েলকাম ব্যাক হোম কাকা। তারপর আমরা রওনা হইলাম আমরা বাড়ির উদ্দেশ্যে। আর আজকের দিনটা একদম স্পেশাল ছিল, আর কাউকে রিসিভ করার মতো অনুভূতি আর কিছু হয় না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।